স্বাধীনতা থাকা দরকার, কিন্তু কতটা তাটা সেটা কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। সেটা হচ্ছে একটা পার্টিকুলার লোকের পারসেপশন যে আমি কতটা বলবো কতটা বলবো না, আমি কতটা করব কতটা করব না। যে কোনো প্রাণীর রিকোয়ারমেন্ট কি? ফার্স্ট রিকোয়ারমেন্ট অক্সিজেন, ওয়াটার, ফুড, রিপ্রোডাকশন টু সেভ ইন দ্য ওয়ার্ল্ড। সবার আগে হৃদয়কে মূল্য দেওয়া উচিত, আপনি সেটাই বর্জন করেছেন। আপনি হৃদয়কে দাম দেননি, ভালোবাসাকে দাম দেননি। ভালোবাসা না হলে কিচ্ছু হয় না। আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমি বলেছিলাম স্পর্শকাতর বিষয়, আমাদের আরও সচেতন হওয়া দরকার। আমি বলেছিলাম বিষয়টা আমার ঘরে ঘটলে একরকম, অন্যের ক্ষেত্রে ঘটলে আর এক রকম, এরকমভাবেই আমরা দেখতে অভ্যস্ত। এইখানে দাঁড়িয়ে আমরা দেখতে চাইব পিউ তার ক্ষেত্রে, তার জীবনের ক্ষেত্রে কি ঘটলো, মানে বিয়ে হলো নাকি বাবা মা বিয়ে বন্ধ করলেন, দেখব। আসুন। তুই চললি তাহলে? পিয়ালি, তুই এখানে কি করছিস? আজকের দিনে তুই এখানে থাকিস না, অরিত্র সব বুঝতে পেরে যাবে। প্লিজ তুই চলে যা। পারবি তো একসাথে এতগুলো মানুষকে ঠকাতে? নিজেকে, অরিত্রদাকে, অরিত্রদার গোটা পরিবারকে ঠকাতে? সারাটা জীবন ভালোবাসার অভিনয় করে থাকতে পারবি তুই? তুই তুই এই কথাগুলো বলতে আজকে এখানে এসেছিস? নিজে করবি না বলে আমি একটা সংসার করতে চাইছি, তুই সেটাও বেচতে দিতে চাইছিস? শেষ চেষ্টা করতে এসেছি পিউ। সারা জীবন সুখী বৌমার অভিনয় করতে পারবি না। এখনো সবাই আছে, প্লিজ একবার ভেবে দেখ। সময় নেই, সময় নেই পিয়ালি। অরিত্র এসে গেছে, আমার বিয়ের কিছুক্ষণ বাদে লগ্ন। এখনো তোর মাথায় সিঁদুর ওঠেনি। আরেকটা বার ভাব প্লিজ পিউ, একটা বার ভেবে দেখ। পারবো না রে, পারবো না। আমি এখন আমি আর কিচ্ছু করতে পারবো না। প্লিজ পিয়ালি, তুই চলে যা, প্লিজ চলে যা, প্লিজ প্লিজ চলে যা তুই পিয়ালি, প্লিজ চলে যা। পিয়ালি, তুমি এখানে কি করে ঢুকলে? হ্যাঁ, কে ঢুকতে দিল তোমাকে? বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাবে, যাও। আজকে একটা শুভ দিনে কাউকে বাড়ি থেকে তাড়াতে আছে? মা, তুমি কিছু মনে করো না, মেয়ের মা তো, বিয়ের দিন টেনশনে মাথা কাজ করছে না। হ্যাঁ, সত্যি আমার মাথা ঠিক নেই। আমি তোমাকে নিশ্চিত করে বলছি, এই মেয়েরা আমাদের মেয়ের বিয়ে ভাঙতে এসেছে। হ্যাঁ, বেরো বেরো এখান থেকে। তুমি না দিনকে দিন কেমন একটা খেকুরে হয়ে যাচ্ছ। এরকম একটা মিষ্টি মেয়ে, সেখানেও আমাদের মেয়ের বিয়ে ভাঙবে? আচ্ছা মা, তোমার বিয়ে হয়ে গেছে? না বাবা, তোমার কাছে একটা ছোট্ট জিনিস চাইবো, দেবে? হ্যাঁ বল না। দেখো বাবা, আমি তো অরিত্রর সঙ্গে বিয়ে করে কলকাতা চলেই যাচ্ছি। আবার কবে ওর সঙ্গে দেখা হবে, তাই তার আগে আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। আমাকে 10টা মিনিট দেবে বাবা? নির্লজ্জতার একটা সীমা থাকে পিউ। অসভ্য বেহায়া মেয়ে কোথাকার। এই, তুমি বেরো তো, বেরো এখান থেকে বলছি, বেরো। বাবা, ঠিক আছে পিয়ালি, তুমি ওকে 10 মিনিটের মধ্যে নিচে নিয়ে এসো, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? কি বলছো তুমি? আমি যা বলছি ঠিকই বলছি, এসো। পিউ, 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 পিউ,
পিউ কোথায় গেল বলো তো? কি এটা? আমি আর মিথ্যে বলতে পারবো না, অরিত্রকে ঠকাতে পারবো না আমি। ও বড্ড ভালো মনের মানুষ, আর পিয়ালি ছাড়াও আমি বাঁচতে পারবো না। তাই চলে গেলাম মা, পারলে আমায় ক্ষমা করে দিও। হলো হলো আমাদের মেয়ে একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা, ওদের এই বন্ধুত্ব ভালোবাসায় যে সে ভালোবাসা নয়, প্রেম প্রেম। তোমার আমার যে প্রেম, সেই প্রেম, বুঝেছ? তোমার মোটা মাথায় ঢুকেছে সেই কথা। বলছি বলছি এখন কি হবে? এটা তো একটা অসুস্থ ব্যাপার। এখন কি করব আমরা? কি হবে? কি হবে? বাইরে অরিত্র বাবা মা, পরিবারের সবাই রয়েছে। কি বলবো ওদের? হ্যাঁ? কি করে মুখ দেখাবো? হ্যাঁ? কি করবো? এই যা দেখলাম তারপরে কথা বলা শক্ত। আপনারা অনেকেই বলবেন, কেন বিয়ের দিন বিয়ে বাড়িতে রাজি হওয়ার পর পিউ পালিয়ে গেল? কি করবে বাবা মা? পিউ ঠিক করলো নাকি এটাই হওয়ার ছিল? কি বলবেন, বলুন। প্রথমেই একটা মা বাবাকে শুধু মা বাবা হলে হয় না, বাচ্চাদের ভালো বন্ধু হতে হয়। আচ্ছা, আমি যখন ছোটবেলায় ভীষণ যখন আর 2-2.5 বছর বয়স, তখন আমি কিন্তু ফেমিনিন লুকস, মেয়েদের মতো সাজগোজ যত বড় হতে আরম্ভ করলাম, আমার তখন কিন্তু মায়ের শাড়িটা ভাল লাগতো। আমার কিন্তু স্কুল ড্রেস বা যেগুলো আর কি সবাই পরে নর্মালি ছেলেদের ড্রেস, সেগুলো আমার ভালো লাগতো না। যেটা বাইরের কারুর সঙ্গে আমি শেয়ার করতে পারবো না, সেটা আমি আমার মাকে বলতে পারি বা বাবাকে বলতে পারি। আমি বলছি যে এই মাকে কি বলা যায়? মানে আমার তো একভাবে আমরা অভিজ্ঞ হয়েছি। যা কিছু বলি আমি কিন্তু মাকে সব সময় বলি। তখন মার মুখটা কেমন হয়েছিল? তখন মা একটুখানি টেনসড হয়ে গেছিলেন, তারপরে মার সুগার ধরা পড়লো। টেনশনে যা হয়, হ্যাঁ এটা ন্যাচারাল ব্যাপার, এটা তো হবেই। আপনার মায়ের জীবনটাকে নষ্ট করে দিলেন। নিজের সুখের জন্য মায়ের সঙ্গে ওই কথাটা শেয়ার করা তো যায় না, ওখানে চাপড় খাওয়া দরকার ছিল মায়ের হাত থেকে। তখনই শাসন করা দরকার ছিল। আমি একটা কথা বলি, এটা তোমার পোশাক নয়। আমরা আরেকটু এটা তোমার পোশাক নয়। আপনি বলবেন, আমি একটু জিজ্ঞেস করছি। এটা ডিসঅর্ডার, ইটস আ ডিসঅর্ডার। আমিও ছোটবেলা থেকে মেয়েলি, সবাই দেখতো, অনেক টুনটিটকিরির শিকার হতে হয়েছে। অনেকে বলতো পাগল হয়ে যাচ্ছে, ডাক্তার দেখান। তো ডাক্তার আমাকে দেখানো হলো। আমাকেও ছেলে হওয়ার জন্য ওষুধ খাওয়ানো হয়েছিল। 9 মাস ধরে আমি ওষুধ খেয়েছি। কোথায়? আমি তো হলাম না। আমি ছেলে হয়েছি, এটা তো অসুখ নয়। আমার মধ্যে কোনো অসুখ নেই, আমার সত্তাটা নারী। বিয়ে অবধি যে চলে গেল, বিয়ে অবধি যাওয়াটা তো হতো না, এটা তো জোর করে চাপে পড়ে হয়েছে। আমি বলছি, আমি ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে, ছেলেকে আমি ভালোবাসতে পারি, একটা নারীকে ভালোবাসতে পারে, তার সঙ্গে বন্ধুত্ব হতে পারে, কিন্তু আগামী প্রজন্মের জন্য মেয়েকে কেউ কোনোদিন, একটা মহিলাকে বিয়ে করতে পারে না, একটা পুরুষকে বিয়ে করতে পারে না। এবারে যেটা ঘটেছে, পালিয়ে গেছে, এটা ভুল করেছে। একটা নারীর সঙ্গে পুরুষের বিয়ে হলে তার ভবিষ্যৎ আছে, পরবর্তী প্রজন্ম তৈরি হবে। একদম ঠিক বলেছে। একজন নারী একজন পুরুষকেই বিয়ে করা উচিত। আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে এটাই প্রয়োজন।